আমের কেক বানিয়ে সবাইকে চমকে দিলাম। আর এটা ছিল সেই পাকা আমেরই তৈরি বাটি কেক। আমি কিন্তু ফার্স্ট টাইম এই বাটি কেক বানিয়েছি, তাও আবার আম দিয়ে, পাকা আম দিয়ে। তো আমি কখনো ট্রাই করিনি। চলো একটা বড় সাইজের আম নিয়ে নিচ্ছি, আর আমটাকে একটু ধুয়ে কিন্তু কেটে নেব, কারণ গায়ে অনেক নোংরা থাকতে পারে, আঠা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার জলটা দিয়ে ধুয়ে নেওয়াই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমটাকে ধুয়ে আমি কিন্তু এরকমভাবে কিন্তু কেটে নিচ্ছি, দেখতেও সুন্দর হবে এবং আমার কিন্তু মিক্সিং জারে দিতেও কিন্তু খুব সুবিধা হবে পিস পিস হয়ে থাকলে। তো চলো এইভাবে করে কেটে নেওয়া কিন্তু আমার ডান হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে করে একটা বড় আমের কিন্তু কেকটা বানাতে চাইছি, সেই কারণে দেখো আমগুলোর শাঁস পুরোপুরি আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে ভালোভাবে মিক্সিং জারে নেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর একটা বাটির মধ্যে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1-1.5 কাপ পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বেকিং সোডা, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো কিন্তু এখানে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরেকটা উপকরণ কিন্তু আমাকে অ্যাড করতে হবে। বাটিতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমের পিউরিটা ঢেলে দিলাম। যেহেতু আমি বাটি কেক বানাবো সেহেতু কিন্তু একটা পরিমাণ মতো ঢালতে হবে। ফোর্টি করে দিলে কিন্তু কেকটা যখন ফুলবে তখন কিন্তু বাটিটা থেকে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কম করে দিতে হবে। আমার বাটিতে ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার দেখো এখন হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিয়েছি একটা জালের উপর কিন্তু বাটিটা জাল দিয়ে প্রায় 40 মিনিট কিন্তু জাল করে নেব। এখন দেখতে পাচ্ছ একদম জলা বা একদম পিউরি, কিন্তু আস্তে আস্তে ভাবে বসানোর পরেই কিন্তু এটা একটা দেখো কতটা ফুলে গেছে, এখনও কিন্তু হয়নি, আরও জাল করতে হবে। এবার দেখো ফাইনালি অনেকটা ফুলে গেছে, স্পঞ্জি হয়ে গেছে। যদি